كتاب الله دستوري وخير الخلق أسوة. যে অনেকে বলেন আল্লাহ বলেছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে রাখে। তো কই দূরে রাখে? নামাজও পড়ে, চুরিও করে, সালাত আদায় করে, ডাকাতি করে, সালাত আদায় করে, দুর্নীতি করে, সালাত আদায় করে, মিথ্যা কথা বলে, সালাত আদায় করে, জানা করে, ব্যভিচার করে, সালাত আদায় করে, গীবত করে, সালাত আদায় করে, হিংসা করে, সালাত আদায় করে, অন্যের হক নষ্ট করে ফেলে। এই ধরনের সালাত আদায়কারী আছে নাকি নাই? আছে। ওই যে তাদের সালাত কবুল হয় নাই, তাদের সালাতকে তারা দামি করতে পারে নাই। সালাত আদায়ের যে তিনটা শর্ত, শুধু একটাই পূরণ করেছে, শুধু শরীরের বাহ্যিক পবিত্রতা অর্জন করে সালাত আদায় করেছে, কিন্তু হৃদয়ের পবিত্রতা নিয়ে সে কখনো চিন্তা করে নাই। সালাত প্রতিষ্ঠা নিয়ে সে কখনো চিন্তা করে নাই। সালাত প্রতিষ্ঠা শুধু পরিবার নয়, সমাজ নয়, রাষ্ট্রেও সালাত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, এটা আল্লাহ ফরজ করেছেন। কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। একটা সরকার গঠন হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে 4টি কর্মসূচি দেওয়া, তার মধ্যে একটি হচ্ছে ওই গভর্নমেন্ট, ওই সরকার তারা সালাত প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। এত সরকার আমরা উঠাই, কেউ তো সালাত প্রতিষ্ঠার জন্য তারা কোনো আইন কানুন করে না। এখন আমরা তো চেষ্টা করতে হবে। আমি জানি আমার কথা হবে না, এরপর আমি তো বলতে হবে। হবে না বলে চুপ করে থাকলে তো আমি আল্লাহর কাছে প্রমাণ করতে পারলাম না আমি যে সালাত প্রতিষ্ঠা করতে চাই, আমি যে সালাত প্রতিষ্ঠার পক্ষে, আমি যে সালাত প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টারত, এটা তো আমি আল্লাহর কাছে প্রমাণ করতে পারলাম না। যদি আমি এই হতাশা কাজ করে যে আমি একজন বললে আর কি হবে, আরে একজনেই বলতে হবে। আপনি বলার কারণে পৃথিবীর কেউ বললো না, দেশের রাষ্ট্রের কেউ বললো না, সালাত প্রতিষ্ঠা হলো না, কিন্তু আপনি চেষ্টা করলেন সালাত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করলেন, আপনি ব্যক্তিগতভাবে সফল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠা হয়ে গেল, সবাই চেষ্টা করলো, রাষ্ট্রপ্রধানও সালাত কায়েমের জন্য আইন যে প্রজ্ঞাপন জারি করলো, সবকিছু হলো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সালাত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলাম না। কিন্তু সালাত রাষ্ট্র পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সব পর্যায়ে সফল হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ব্যর্থ রয়ে গেলাম। আমি ব্যক্তিগত কি রয়ে গেলাম? ব্যর্থ। আমি চেষ্টা করি নাই, এই কারণে সালাত প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করি নাই। আমি নিজেকে আল্লাহর কাছে প্রমাণ করতে পারি নাই আমি সালাত প্রতিষ্ঠাকারী, তাহলে তো আমি ব্যর্থ। সালাত সফল হয়ে গেল, সব জায়গা প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু আমি চেষ্টা করলাম না, আমি ব্যর্থ রয়ে গেলাম। আবার প্রতিষ্ঠা হয় নাই, সালাত প্রতিষ্ঠা হয় নাই, কেউ সালাতের কথা বলে নাই, সালাত প্রতিষ্ঠার জন্য চিন্তাও করে নাই, হবে কিনা সেটাও জানা নাই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কি করলাম? চেষ্টা করলাম সালাত প্রতিষ্ঠার জন্য, এতেই আমি সফল। সুবহানাল্লাহ। এই জন্য নিজের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমার আপনার যার যে দায়বদ্ধতা, এটা কিন্তু প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি আমার আপনার উপরে আলাদা আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে ফরজ সালাত প্রতিষ্ঠার চেষ্টা করা। এটা শুধু কোনো মসজিদে ইমামের জন্য ফরজ নয়, এটা শুধু রাষ্ট্র প্রধানের জন্য ফরজ নয়, এটা কোনো সমাজপতির জন্য ফরজ নয়, এটা কোনো আলেম ওলামার জন্য ফরজ নয়, এটা প্রতিটি মুসলমানের জন্য, প্রতিটি মুসলমানের জন্য, প্রতিটি ইমানদারের জন্য সালাত প্রতিষ্ঠার কাজ করা ফরজ। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার জায়গা থেকে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে আমি সালাত প্রতিষ্ঠা চাই। আপনি আপনার জায়গা থেকে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে আমি সালাত প্রতিষ্ঠা চাই। কাজ করে, কি করে? কাজ করে, কাজ করতে হবে। সালাত প্রতিষ্ঠা হোক আর না হোক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সফল হতেই হবে। আল্লাহর কাছে ফরজিয়তের জবাবদিহিতা আমরা এখানে সফল হতেই হবে। তাহলে আমরা সালাত প্রতিষ্ঠার, সালাত আদায়ের আগে, নিজে নামাজ পড়ার আগে, সালাত আদায়ের আগে
আমরা তিনটা কাজ করতে হবে। একটা কাজ আমরা করতাম শারীরিক পবিত্রতা, সেটা ওযু, সেটা অবশ্যই করব, না হলে সালাত আদায় হবে না। আর হচ্ছে আত্মার ওযু, সেটাও করতে হবে, এটাও না হলে সালাত হবে না। আর হচ্ছে সালাত প্রতিষ্ঠার কাজ করতে হবে, এটা না হলে সালাত হবে না। আল্লাহ তাআলা সালাতের পূর্বে এই তিনটা কাজ সুন্দরভাবে কবুল হওয়ার মতো করে আমাদেরকে আদায় করার, আমল করার তৌফিক দান করে সবাই আমিন। তাহলে ইনশাআল্লাহ আমরা সত্যিকার অর্থে সালাত আদায় করতে পারবো।